হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আর এই যে কুলোটা দেখছো, এই কুলোটা হচ্ছে একটা উপনয়ন বাড়ির গিফট। আমার বর নিজের হাতে পুরো বানিয়ে দিয়েছে। এই যে বাচ্চা ছেলেটিকে দেখছো, এরই উপনয়ন। যাই হোক, ওখান থেকে ঘুরে পুরোপুরি সোজাসুজি চলে গেলাম খাবার জায়গায়। খাবারের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই বানিয়েছে। যাই হোক, আর বেশি দেরি করতে পারছিলাম না, কারণ বাবুকে রেখে আমরা খেতে বসেছিলাম সব পরিবারে। বাবু ছিল আমার পিস শাশুড়ি মার কাছে। এই যেখানে মা ছিল, ওই একদম কোণে বসেছিল আমার শ্বশুর মশাই। এদিকে ছিল কাকি শাশুড়ি, এটা ছিল ফুলু মানে কাকি শাশুড়ির মেয়ে, এদিকে রন্টি, শ্রুতি, আর এই যে কাকু। তো যাই হোক, বকবক করতে করতে পাতা, নুন, লেবু আর সাথে দিল স্যালাড আর ফিশ ফ্রাই, যেটা আমি ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে। কোটিংটা ছিল একদম পাতলা, আর ভিতরের ফিশটা ভীষণ ফ্রেশ আর ভীষণ সফট ছিল। বেশ অন্যরকম খেতে লাগছিল আমার, মানে এমনি ন্যাচারালি যে ফিশ ফ্রাইগুলো খাই, মানে সরি ফিশ কাটলেটগুলো খাই, দেখতে পাচ্ছ মাছটা কত ফ্রেশ আর কত মোটা মাছটা। তো এর মধ্যে লেবু চেপে কার না ভালো লাগে। আগের বারের ভিডিও তোমরা খুব পছন্দ করেছো, তাই এবারেও ঠিক এইভাবেই খেয়ে তোমাদেরকে দেখালাম। ওটা শেষ করতে করতে পড়ে গেল ভাত, একদম সাদা ভাত। তারপরে ছিল ঝুরি আলু ভাজা। এই দুপুরবেলা হালকা গরম গরম মানে পড়ছে সবে, আর এই টাইমে লেবু দিয়ে চিপে ঝুরি আলু ভাজা দিয়ে মুগ ডাল খেতে কার না ভালো লাগে। আমিও বেশ মজা করেই খেলাম। এটা শেষ হতে না হতেই পাতে পড়লো একটা বড় দই কাতলা, যেটা নাবির পিস ছিল। এটাও ভীষণ খেতে ভালো ছিল। যেটুকু ভাত আমার পাতে অবশিষ্ট ছিল সেটা দিয়েই গ্রেভিটা মাখিয়ে আমি মাছটাকে খেয়েছি। তারপরে এটা শেষ হয়নি, তার মধ্যেই আমার পাতে পড়ে গেল ফ্রাইড রাইস আর চিকেন কষা। চিকেন কষাটাও খুব ভালো হয়েছিল। ফ্রাইড রাইসটাতে প্রচণ্ড পরিমাণে কাজু কিশমিশ ছিল। তারপরে পাতে পড়লো আমের চাটনি আর পাঁপড় ভাজা, যেটা খুব ভালো লাগছিল। তারপরে ছিল নলেন গুড়ের মিষ্টি, আর হাতে আইসক্রিম নিয়ে বাড়ি চলে